जय जय हो शंकरा आदिदेव शंकरा, तेरे जाप के बिना चले ये सांस किस तरह। मेरा कर्म तू ही जाने, क्या बुरा है क्या भला। नमस्कार, केमन आछो तोमरा सबाई? आशा करछि भालो आछो। आमरा खूब भालो आछि। किट्टू एंड मम क्रिएटिविटीते तोमादेर अनेक अनेक स्वागत। चले एसेछि नतुन आरेकटा भिडियो निये। आशा करछि तोमादेर भालो लागबे, तो संगे थाको और भिडियोटा पुरोपुरि देखते थाको। आज हलो महाशिवरात्रि। तो देखो सकाल सकाल आमि शिवरात्रिर पुजो करते मंदिरे चले एसेछि। और এই মন্দিরটা আমার ঘরের খুব কাছাকাছি, নিউ পারগাঁওতে যে শিব মন্দিরটা আছে, ওল্ড শিব মন্দির, ওইখানে এসে গেছি। তো চলো ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি। तो देखो आमी सकाल सकाल जेहेतु एसेछि, आमी भेबेछि हयतो एकटु भीड़ कम थाकबे, कम भीड़े पुजो करे चले जाबो भालोई भालो, किन्तु एसे देखी प्रचंड भीड़, प्रचुर भीड़ पड़ेছে सकाल बेलाय। तो आमार धारणाटा भूल छिलो जे सकाले भीड़ होबे ना, ताई आमी एसे देखी ना जे प्रचंड भीड़। तो चलो भितरे जाई, भितरे गिये देखी पुजो करते पारी किना एत भीड़ेर मध्य। ना करार कि आछे, ढुकतेई होबे, केमन करे ढुके पुजो करते होबे। तो देखो ढुके गेছি मंदिरे आमी, और देखो देखतेই পাচ্ছ কতটা ভিড়। কোথায় থালা রাখবো, কোথায় কি রাখবো কিছুই বুঝতে পারছি না। তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। পুজো করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আজকে পুরো দিনটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। जय जय हो शंकरा आदिदेव शंकरा, तेरे जाप के बिना चले ये सांस किस तरह। मेरा कर्म तू ही जाने, क्या बुरा है क्या भला। तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला, तेरे नाम की जोत ने सारा हर लिया तमस मेरा। नमो नमो शंकरा भोलेनाथ शंकरा, जय प्रियो नाम शंभो जय शिवाय। नमो नमो शंकरा भोलेनाथ शंकरा, गुरुदेव जय महेश्वरा। सृष्टि के जन्म से भी पहले तेरा वास था, ये जग रहे या ना रहे, रहेगी तेरी आस्था। क्या समय क्या करे, दोनों में तेरी महानता महानता महानता। सीपियों की ओट में जय जय हो शंकरा आदिदेव शंकरा, तेरे जाप के बिना चले ये सांस किस तरह। मेरा कर्म तू ही जाने, क्या बुरा है क्या भला। तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला, तेरे नाम की जोत ने सारा हर लिया तमस मेरा। नमो नमो शंकरा भोलेनाथ शंकरा, जय प्रियो नाम शंभो जय शिवाय। আর এই দেখো এইখানে সবাই প্রদীপ জ্বালিয়েছে, আমিও এখানে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। সামনের দিকটাতে প্রদীপ জ্বালাতে দিচ্ছিল না, তাই সবাই এই পিছন দিকটাতে এসে প্রদীপ জ্বালাচ্ছিল। আর এইখানে দেখো বজরংবলীর মূর্তি আছে, এখানে সবাই পুজো করছে, আমিও করেছি। আর এই গাছের গোড়াটিতে একটি শিবলিঙ্গ আছে, ওইখানেও জল ঢেলেছি। তো দেখো পুজো আমার হয়ে গেছে, তো এখন চলে যাব বাড়িতে। তো চলো তোমরা আমাদের সঙ্গে। আর বাড়িতেও মা পুজো করবে, সেখানে আমিও করব, কেন কি বাবা খুব অসুস্থ, তাই মা আর মন্দিরে আসতে পারেনি। এইবার মা বাড়িতেই পুজো করবে। তো চলো বাড়িতে গিয়ে তোমাদেরকে আবার দেখাবো। আর তার আগে একটা জিনিস দেখো, এই দেখো মন্দিরের পাশে ছোট ছোট সব নিচে দোকান দিয়েছে, চুড়ি মালা কানফুল চটি সব কিছুই আছে প্রায়। এই দোকানগুলো দেখে ছোটোবেলা মেলার কথা মনে পড়ে। যখন ছোট ছিলাম মেলাতে এই জিনিসগুলো দেখে কেনার কত একটা আগ্রহ ছিল যে না এগুলো কিনবো, এত আগ্রহ জাগতো। কিন্তু এখন এইসব আর কেউ কেনে না, মানে এই জিনিসগুলোর বলতে গেলে এখন আর কোনো ভ্যালুই নেই। দেখো যেমন এই কাচের চুড়িগুলো, এই যে টিপের পাতা, এখন আর কেউ কিনতেই চায় না এগুলো। কত কিছু পাওয়া যাচ্ছে, সব কিছুই প্রায় যাচ্ছে।
আর এই দেখো এখানে পুজোর জিনিসগুলো সব পাওয়া যায়, নারকেল ফুল, তারপরে বন্ধু ফুলের মালা, তোমার যা যা সব দেখো। এখানে একটা মিষ্টি আছে, গরম গরম লিপি ভাজছে দেখো। তো আমি চলে এসেছি মন্দির থেকে বাড়ি, কিট্টুর পাপা আমাকে ছেড়ে দিয়েছে মন্দির থেকে বাড়িতে, আর এখনও ডিউটি চলে যাচ্ছে আবার। তো চলো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাই মা কি করছে। আর মা দেখো স্নান করে এখানে বসে গেছে পুজো করতে। তো মা ঘরে তেমনভাবে কিছু আয়োজন করেনি, এবার ছোট একটা শিবলিঙ্গে আছে আমাদের, ওই দেখো ওই শিবলিঙ্গটাতেই মা জল ঢালবে, মা ঢালবে, আমিও ঢালবো, কিট্টুও ঢালবে। এই দেখো মা থালাটাতে রেখেছে শিবলিঙ্গটা। আর এই দেখো এই কি করছে, ঠাকুরকে প্রসাদ দিতে না দিতে বলছে আমি প্রসাদ খাবো করে জেদ করছিল। তো মা ওকে একটু থালাতে দিয়ে দিয়েছে, বলছে খাক, কিছু হবে না, ও তো ছোট তাই দিয়ে দিয়েছে ওকে। আর এই দেখো মা শিবলিঙ্গে বসিয়ে দিয়েছে থালাতে। তো চলো তোমরা দেখো মা কি করে পুজো করে, আর মার সঙ্গে আমরাও করব। আমাকে আর দেখাতে পারবো না, কেন কি আমি ক্যামেরা করছি, আর মা ঠিকঠাক করে ভিডিওটা করতে পারে না। আগে কয়েকদিন চেষ্টা করেছিল, লেকিন মা ফোনটা কাঁপিয়ে দেয়, না হলে ফোনটা ব্যাকা করে দেয়, তো তেমন একটা ভালো করে পারে না মা, তাই মা আর এই দেখো এই যে মা যে মালাটা পরাচ্ছে, এই মালাটা হলো আজকে সকালে যখন রাস্তায় ফুল তুলতে গিয়েছিলাম, তখন রাস্তাতে আমি 100 টাকা পেয়েছিলাম। সেই 100 টাকা দিয়েই আমি নিচের মন্দির থেকে দুটো মালা কিনেছি। একটা এখানে মা ঠাকুরকে ঘরে শিবলিঙ্গকে দিয়েছে, আর একটা আমি যখন মন্দিরে যাব তখন ওইখানে শিবলিঙ্গকে। তো মার পুজো করা হয়েছে সব ডেলি। এখন ওই যে দেখো ফল দিয়েছে, পুজো আমাদের গেছে। তো দেখো ঘরে পুজো টুজো করে তারপরে আমরা একটু রেস্ট করে বিকেলের জন্য আবার বেরিয়ে পড়েছি। বিকেলে এখন আমরা একটা মন্দিরে যাব। এখন যে মন্দিরে যাব, অনেক দিন দিয়ে ইচ্ছা আমার এই মন্দিরটিতে যাওয়ার। তো ফাইনালি আমি পৌঁছে গেছি। আর এই মন্দিরটি হলো জঙ্গলিঘাট, তো আমি সঠিক জানি না জায়গাটার নাম। তো অনেক আমার ইচ্ছা ছিল মন্দিরটিতে আমি যাব একবার, এটাতে শিবলিঙ্গতে একটু জল ঢালবো। তো ফাইনালি আজকে সেই আমার পূর্ণ হয়ে বলে না কি, ঠাকুর না চাইলে সেটা হয় না। ঠাকুর হয়তো এতদিন চায়নি, আমি আসতে পারিনি, আর আজকে চেয়েছে তাই আজকে আমি আসতে পেরেছি। চলো তোমরাও চলো দেখো মন্দির কেমন। তো চলে আসছি, দেখতে থাকো তোমরা ভিডিওটা। তো চলো মন্দিরে পৌঁছে গেছি, এখন যাই ভিতরে গিয়ে দেখি কেমন, আর তোমাদেরকেও দেখাবো কেমন। তো এই দেখো এই যে মেন যে মন্দিরে যে শিবলিঙ্গটা আছে, এটা ভিতরেই দেখো। আর আমি এদিকে সব কিছু রেডি করছি পুজো করব বলে। তো তোমাদেরকে একটা জিনিস বলি, আজকে আমার সঙ্গে এমন একটা জিনিস হয়েছে না, আমার এত রাগ হচ্ছিল। আমি যে দোকানে বেলপাতা নিতে গিয়েছিলাম, এটা হলো গোলঘরে একটা যে গণেশ মন্দির আছে, সের পাশে যে ফুলের দোকানগুলো আছে, ওইখানে আমি বেলপাতা আর ফুল নিতে গিয়েছিলাম। আর ওই দোকানদারগুলো এত চিট, বেলপাতা বলে আমাকে কিছু একটা জংলি পাতা দিয়ে দিয়েছে পানির মধ্যে ভরে। আমি তখন ভিড় ভাড়ে অতটা খেয়াল করিনি, দেখিনি, কিন্তু আমি পরে মন্দিরে এসে বের করে দেখি ওটা আদেও বেলপাতা নয়, কিছু একটা জংলি পাতা। তো আমি অবশ্য পরে আবার বেলপাতা পেয়ে গেছি। তো আমি অনেকজনকে দেখিয়েছি, তারা সবাই আমাকে বলল কি না এটা বেলপাতা না, এটা ওরা ওরকম করে, ব্যবসা করার জন্য এগুলো করে। তাহলে ভাবতে পারছো যে কেমন মানুষ ব্যবসা করার জন্য মানুষকে পুজোর জিনিসও জংলি পাতা দিয়ে দিচ্ছে। আমার তো এত রাগ হচ্ছিল, আমি কিট্টুর পাপাকে বারবার বলছিলাম যে আমাকে নিয়ে চলো ওই দোকানে, আবার আমি ওকে আচ্ছা মতন শুনিয়ে আসবো, কিন্তু পুজো বলে আবার মুডটা খারাপ করতে চাইনি, যেহেতু ভালো মনে পুজো করতে এসেছি। কিন্তু কোনো না কোনো দিন গিয়ে আমি পাক্কা ওই লোকটাকে আবার বলে আসবো। তো ছাড়ো এসব কথা, দেখো আমি শিবলিঙ্গকে এখানে দুধ চড়িয়ে দিয়েছি,
পুজো করা স্টার্ট করে দিয়েছে। আর এই দেখো সেই মালাটা, যে মালাটা আমি বললাম না তোমাদেরকে 100 টাকা রাস্তায় পেয়েছিলাম, ওইটা থেকে দুটো মালা কিনেছিলাম। এই দেখো একটা মালা আমি এইখানে দিয়েছি, আর একটা তো মা ঘরে দিয়েছে, তোমরা দেখেছই। আর এইখানেই বাইরে 12টা শিবলিঙ্গ আছে গোল করে মন্দিরের মধ্যেই। আর আমার সব থেকে বেশি ইচ্ছা ছিল ওই 12টা শিবলিঙ্গে জল ঢালবো, দেখবো, তাই জন্যই আমার এই মন্দিরটাতে আসার ইচ্ছা ছিল। তো চলো তোমাদেরকে দেখাবো বাইরের যে 12টা শিবলিঙ্গ আছে সেটা। এইখানে পুজো করে তারপরে বাইরে যাব। তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে। তো হয়ে গেছে আমার এইখানের পুজো করা। সত্যি মনটা খুব খারাপ লাগছিল যখন দেখতে পেলাম না ওই পাতাগুলো জংলি পাতা, এতটা রাগ হচ্ছিল, কিন্তু কোথাও না কোথাও রাগটা আমি করে দিয়েছি যে না, পুজো করতে এসেছি, আজকে রাগ করব না। তো চলো আগে ওইখানে 12টা শিবলিঙ্গে জল ঢেলে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। তো তোমরাও দেখতে থাকো যে 12টা শিবলিঙ্গে আছে ওইগুলো। जय जय हो शंकरा आदिदेव शंकरा, तेरे जाप के बिना चले ये सांस किस तरह। मेरा कर्म तू ही जाने, क्या बुरा है क्या भला, तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला। तेरे नाम की जोत ने सारा लिया तमस मेरा। नमो नमो शंकर भोलेनाथ शंकर, जय प्रियो नाम शंभो जय शिवाय। नमो नमो शंकर भोलेनाथ शंकर, गुरुदेव हे महेश्वरा। सृष्टि के जन्म से भी पहले तेरा वास था, ये जग रहे या ना रहे, रहेगी तेरी आस्था। তো আমার দেখো সবকটা শিবলিঙ্গিতে জল ঢালা হয়ে গেছে। তো এখন আমি আবার বাইরে না কিছু কিছু ছোট ছোট শিবলিঙ্গ আছে যেগুলি মানে কেউ কেউ মন্দিরে দান করে, মানসিক করে রেখে যায় বা বিসর্জন দিতে পারে না, সেগুলো এসে মন্দিরে রেখে যায়। সেরকমও ছোট ছোট কিছু কিছু শিবলিঙ্গ আছে, সেগুলোতেও জল ঢালবো। আর এইখানে দেখো এখন আমি নন্দীকে জল চড়াচ্ছি। এইখানে জল দিয়ে ফুল দিয়ে তারপরে আবার ওই ছোটো শিবলিঙ্গের ওইখানে যাব, ওইখানে পুজো করলে তারপরে পুজো হয়ে যাবে, তারপরে আমরা বাড়ি চলে যাব। তো এখন দেখো নন্দীর কানে কানে আমি একটু মানসিক করে নিলাম। তো এই দেখো ওই যে ওই জায়গাটা যেখানে ছোট ছোট কিছু কিছু শিবলিঙ্গ আছে গাছের নিচে, এই গাছটাকেও সবাই পুজো করে। ওই দেখো যে শিব মূর্তি, তারপরে ছোট ছোট শিবলিঙ্গগুলো ভিতরে আছে, দেখা যাচ্ছে না, একদম ছোট ছোট সব শিবলিঙ্গি রাখা আছে এখানে। আর এই দেখো এইখানে হলো বজরংবলী আছে। মন্দিরটা সত্যি এত ভালো না, আমি যতটা মতলব ফটোতে দেখে আমার ভালো লাগতো, আমি আজকে এসে ওর থেকেও বেশি ভালো লাগছে। আর সকালে যখন আমি নিউ পাহাড়গাঁও মন্দিরটায় গিয়েছিলাম তখন এই মন্দিরটায় বেশি মানে যে হিসাবে ভিড় ছিল, এই মন্দিরটায় ততটা ভিড় নেই, তাও ভিড় আছে কিন্তু ওই মন্দিরটায় হিসাবে অনেক কম ভিড়। আজকে সকালে ওই মন্দিরে প্রচণ্ড ভিড় ছিল, আমি ভেবেছিলাম হয়তো এই মন্দিরটাতেও তেমনই ভিড় হবে, কিন্তু এই মন্দিরটাতে তেমন ভিড় ছিল না, এই মন্দিরটাতেই খুব ভালোভাবে পুজো করতে পেরেছি। তো দেখো পুজো হয়ে গেছে, এখন প্রণাম করছি, প্রণাম করে তারপরে কিট্টু আর কিট্টুর পাপা একটু পুজো করবে, তারপরে প্রসাদ নিয়ে আমরা বাড়ির দিকে যাব। তো এই দেখো কিট্টু আর কিট্টুর পাপা এখন পুজো করছে। আর কিট্টু দেখো দুটো ফুল নিয়েছে ঠাকুরের কাছ থেকে, আমাকে বলছে এই ফুল দুটো বাড়িতে নিয়ে যাব দাদার জন্যে, দাদার খুব শরীর খারাপ, এই ফুল দুটো দিলে দাদার ঠিক হয়ে যাবে, তাই জন্য দাদার জন্য ফুল নিয়েছে। তো জানি না কিট্টু বড় হয়ে পুজো করবে কি না, শিখবে কি না আমাদের সংস্কৃতি। আমি তো চাই যে কিট্টু জানি পুজো পাঠ করে, আমাদের ধর্মের ব্যাপারে জানে। আমি আমাদের যে সনাতন ধর্ম, আমি সবসময় ওকে আমাদের ধর্মের ব্যাপারে বলতে থাকি যে আমাদের ধর্মে কী কী আছে, আমাদের ধর্ম কেমন হয়, কী কী নিয়ম আছে, কী কী করতে হয়, সব কিছুই আমি ওকে বোঝানোর চেষ্টা করি। আর এখন পর্যন্ত কিট্টু সেগুলো ইন্টারেস্ট নেয়, সেগুলো শিখতে চায়, সেগুলো জানতে চায়। জানি না বড় হয়ে সেগুলো করবে কি না।
এখন পর্যন্ত তো সব কিছু করছে, শিখছে। বড় হলে সব ঠাকুরের ইচ্ছা, জানি না করবে কি না। তো দেখো আমাদের পুজো করা হয়ে গেছে, বাড়িতে যাব। আমি যখন বৃহস্পতিবারও পুজো করি, লক্ষ্মী পুজো করে যখন পাঁচালি পড়ি, তখন কিট্টু বরাবরই আমার পাশে বসে সেগুলো শুনতে চায়, জানতে চায়, প্রশ্ন করে মাম্মি এইটা কি ওইটা কি। তখন মনে হয় কি না এ হয়তো করবে, হয়তো বড় হলে শিখবে, কিন্তু কিছুই বলা যায় না আজকালকার বাচ্চাদের যে কি করবে। তো চলো আজকের ভিডিওটা এই অবধি। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্টের আমার অনেক অনেক প্রয়োজন। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো।